আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা জানি বিশ্ববিদ্যালয়গুলোতে মাদ্রাসা শিক্ষার্থী এবং ইসলাম এই দুইটা বিষয়কে সবসময় ব্রাহ্মণবাদী বুদ্ধিজীবীদের চুলকানি অ্যালার্জি সবসময় আছে। এবং ২০২৪ সালে আমরা যে গণ অভ্যুত্থান করেছি, এই অভ্যুত্থানের পরেও এখনও এই ব্রাহ্মণবাদী বুদ্ধিজীবীদের চুলকানি অ্যালার্জি কমে নাই। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম দেওয়া বন্ধ করে দিয়েছিল ২০১৪ সালে, এবং সেই সময় আমি নিজেও ১৪ সালে আন্দোলন করেছি, অনশন করেছি। সেই সময় আন্দোলন করার সুবাদে সেই সময়ের ভিসি ডক্টর প্রফেসর আফম আরফিন সিদ্দিকী সেই সময় ভিসি ছিলেন, আওয়ামী লীগের লেসপেন্সার ছিলেন তিনি। এবং এই ব্রাহ্মণবাদী বুদ্ধিজীবীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কেন সেকেন্ড টাইম বন্ধ করে দিয়েছে, সেই সময় আমরা আন্দোলন করার সময় জেনেছিলাম যে এই সেকেন্ড টাইমে অধিকাংশ ক্ষেত্রে যে মাদ্রাসা শিক্ষার্থী এবং গ্রামের শিক্ষার্থী তারা চান্স পেত। কারণ হচ্ছে আপনি দেখবেন যে ঢাকার একটি প্রাতিষ্ঠানিক খুব সুনামধন্য যদি কলেজ বলেন, সেটা রাজুক হতে পারে, সেটা নটরডেম হতে পারে, সেটা যে কোনো আপনি কলেজ বলতে পারেন, যেগুলোর একজন শিক্ষার্থী আপনার গ্রামের মফস্বল শহরের একজন কলেজের শিক্ষকের সমানও জ্ঞান রাখে না। অর্থাৎ জ্ঞান গরিমায় এবং শিক্ষা প্রতিষ্ঠানের সুনামের ক্ষেত্রে, পড়াশোনার পরিবেশের ক্ষেত্রে কিন্তু শহরের কলেজগুলো অনেক এগিয়ে থাকে গ্রামের কলেজের ক্ষেত্রে। এর কারণ হতে পারে, বিভিন্ন কারণ হতে পারে। এবং আপনি অধিকাংশ ক্ষেত্রে দেখবেন এই ফার্স্ট টাইমে শহরের যারা শিক্ষার্থী আছেন তারা চান্স পেতেন, এবং সেকেন্ড টাইমে গ্রামের মানুষ এবং মাদ্রাসার মানুষ বেশি চান্স পেত। এবং গ্রামের মানুষ এবং মাদ্রাসার মানুষ চান্স পাওয়ার কারণে, যেহেতু গ্রামের এবং মাদ্রাসার মানুষগুলো, এই ছাত্রগুলো ধর্মীয়ভাবে অনেক কনজারভেটিভ, রক্ষণশীল, নীতি নৈতিকতা তারা একটু বেশি মেনে চলেন ধনীদের থেকে, শহরের যে ছাত্ররা আছে তাদের থেকে। তো এই কারণে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা ব্রাহ্মণ বুদ্ধিজীবী যারা ছিলেন, যারা সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় যেন মাদ্রাসায় পরিণত না হয়, কেন প্রথম দ্বিতীয় তৃতীয় মাদ্রাসার শিক্ষার্থী হবে, এই চুলকানি যাদের ছিল তারা এখনও পর্যন্ত ঢাকা সেকেন্ড টাইম হোক এটা চান না। এবং এমনকি কিছু শিক্ষার্থীও আছে তারা এটা চান না। আমার প্রশ্ন হচ্ছে, বিশ্বের কোনো বিশ্ববিদ্যালয়ে এই ধরনের বৈষম্য নাই, আপনারা কেন চাইবেন? মানে আপনি ফার্স্ট টাইমে চান্স পেয়েছেন, আর একজন সেকেন্ড টাইমে চান্স পাবে, এটা যদি আপনার লাগে, তাহলে তো আপনি সেই ব্রাহ্মণ আর ক্ষত্রিয়র মতো আচরণ করতেছেন, যে ব্রাহ্মণ চায় না কোনো ক্ষত্রিয় বা শূদ্র, নমশূদ্র তাদের ছায়া পাড়ি মারাক। আপনিও তো সেই একই কাজ করতেছেন। আজকে গ্রামের একটা কলেজের যে শিক্ষক যতটুকু জানে তার থেকে বেশি জানে আপনি ঢাকার বা ঢাকা রাজুকের আপনার নটরডেম, ক্যান্টনমেন্ট কলেজ, শাহিনের কলেজ, তাদের ছাত্ররা যা জানে একটা গ্রামের শিক্ষকও কিন্তু জানে না। এই গ্যাপটা, এই বৈষম্যটা তো দূর করার জন্য সেকেন্ড টাইম করা উচিত। আপনি বলতে পারেন হ্যাঁ সেকেন্ড টাইমের কারণে অনেক বৈষম্য হচ্ছে, সেকেন্ড টাইমরা চান্স পাচ্ছে, ফার্স্ট টাইম যারা দিচ্ছে তারা চান্স পাচ্ছে না। আপনি মেডিকেলের মতো সেম একই করুন, যে কেউ যদি ভর্তি হয়ে যদি আবার পরীক্ষা দিতে চায় 10 মার্ক কর্তন করবেন, তাহলে তাদের চান্স পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। আপনি যদি এটা নিয়ম করেন যে সেকেন্ড টাইম তারা আবার পরীক্ষা দেবে, 5 মার্ক কর্তন করুন। এবং কেউ যদি দেখা যাচ্ছে যে কোনো জায়গায় চান্স পায়নি, ভর্তি হয়নি, সে আবার সেকেন্ড টাইম দিচ্ছে, 2-3 মার্ক কর্তন করুন, তাহলে কিন্তু এই বৈষম্যটা কিন্তু কেটে যাবে। কিন্তু আপনি যদি এই প্রলেতারিয়েট, যারা আমরা জানি বাম, সেকুলার, ব্রাহ্মণবাদী বুদ্ধিজীবী, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবসময় বলেছে মাদ্রাসার থেকে পড়ে আসলে তাদেরকে ভালো সাবজেক্ট দেওয়া যাবে না, ভালো চাকরি দেওয়া যাবে না, আপনি তাদের মতো আচরণ করছেন, সেকেন্ড টাইম দেওয়া যাবে না, তাহলে যিনি নটরডেমে পড়ছে, যার বাবার পয়সার আছে, যে সচিবালয় ইংলিশ মিডিয়ামে পড়তেছে, তার সাথে যে একজন গ্রামের মধ্যবিত্ত ভ্যান চালক, রিক্সা চালক, যে ভালো কলেজে পড়তে পারছে না, ভালো ফি দিয়ে ঠিকমতো কোচিং করতে পারতেছে না, শহরে কোনোদিন আসে না, ঢাকা বিশ্ববিদ্যালয় কি তার শিক্ষক কোনোদিন তাকে বোঝায় নাই, বলে নাই, সেই মানুষটা প্রথম টাইম পরীক্ষা দিয়ে যখন বুঝতেছে না, ফার্স্ট টাইম পরীক্ষা দিয়ে যে এই প্রশ্নের প্যাটার্ন এভাবে হয়, সে পরের বছর আরেকটু পরিশ্রম করে সে সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে সে চান্স পাওয়ার জন্য চেষ্টা করছে, তাহলে কেন আপনি বন্ধ করবেন? আমি মনে করি এখন যিনি ডাক্তার অধ্যাপক যিনি প্রফেসর নিয়াজ আহমেদ খান ভিসি হয়েছেন, আমি ওনাকে অনুরোধ করব এই সেকেন্ড টাইম যেন মেনে নেওয়া হয়। তিনি আমাদের যে ছাত্র যারা এই সেকেন্ড টাইমের জন্য তার কাছে গিয়েছিলেন, অধ্যাপক নিয়াজ স্যার, তিনি এই ছাত্রদেরকে ঘুরিয়েছেন। তিনি বলছেন যে পিটিশনের কথা বলছেন, যে এটা আমাদের ইখতিয়ার না। এই ধরনের ভকওয়াস আওয়ামী লীগের মতো অজুহাত দেওয়া বন্ধ করবেন,
দয়া করে সবগুলোকে একই ব্লেন্ডারে মাপবেন না। পিটিশন 2015 সালে পিটিশনে স্পষ্ট বলা হয়েছে এটা ঢাবির প্রশাসনের উপরে নিয়ন্ত্রণ রয়েছে, এটা আদালতে কোনো এখতিয়ারের কোনো বিষয় না। আপনি তাহলে কেন ছাত্রদেরকে বলছেন এটা আদালতের বিষয়? তাহলে এই যে মানে আপনি ভিসি হয়েই মানে আবার সেই স্বৈরাচারের মতো এই অজুহাত দেখাচ্ছেন, হাইকোর্ট দেখাচ্ছেন, সুপ্রিম কোর্ট দেখাচ্ছেন, কিন্তু এটা আপনার এখতিয়ারে। আবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলছে এটা ঢাবির প্রশাসনের ব্যাপার। একটা শাসিত প্রশাসন হয়ে প্রতিষ্ঠান হয়ে আপনি এই ছাত্রদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন। আবার এই ছাত্ররা যখন আন্দোলনে মানে মানববন্ধন করতেছে, এই আন্দোলনকারী কাজী আহমদুল্লাহ নামে যেই কিছু শিক্ষার্থী আছে যারা ঢাবিতে এখন পড়াশোনা করতেছে, তারা ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, তারা এই আন্দোলনে এখন বাধাগ্রস্ত করতেছে। আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন এবং এই ব্রাহ্মণবাদী বুদ্ধিজীবী ঢাকা ইউনিভার্সিটিতে আছে যারা মনে করে যে এই গ্রামের মাদ্রাসার এই শিক্ষার্থীরা আমাদের ছায়া মারাবে না, তাহলে এদের বিরুদ্ধে আমাদের কথা বলার সময় এসেছে। শিক্ষায় আপনি বৈষম্য তৈরি করবেন, এটা কখনো হইতে পারে না। এবং নিজেদেরকে ব্রাহ্মণ মনে করবেন আর বাকি সবাইকে কি মানে অচ্ছুত মনে করবেন, এইটা বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। আমি আপনাদেরকে বলবো সেকেন্ড টাইম অবশ্যই দিতে হবে। এবং আপনার যদি মনে করেন এটা বৈষম্য হচ্ছে, ফার্স্ট টাইম চান্স পাচ্ছেন, আপনার নাম্বার কর্তনের সুযোগ করুন, 10% বা 15% নাম্বার কর্তন করুন, তাহলে তাদের জন্য কঠিন হয়ে যাবে। এবং যারা ভালো মেধাবী সেকেন্ড টাইম তারা চেষ্টা করে চান্স পাবে। খুবই সিম্পল বিষয়।